আসসালামু আলাইকুম। আপনাদের সামনে একটা বিষয় আজকে তুলে ধরবো। সেটা হচ্ছে গিয়ে আমার সামনে আমি এখন আছি বর্তমানে টাইগার পাস মোড়ে, যে টাইগার পাস মোড় এটা। ওই দিক দিয়ে আসলে আমি হাঁটতেছিলাম একটা বিষয় নিয়ে। তখন আসলে এই যে এই এই যে আঙ্কেল আছেন, হ্যাঁ মুরব্বী আছেন, উনি দেখলাম এক ভাইয়ের সাথে কথা বলতেছে। এই ভাইটা আসলে হ্যাঁ জি ভাইয়ের সাথে কথা বলছিল। তো আমি এখানে দাঁড়ালাম। বিষয়টা হচ্ছে কি আসলে ওনার মুখ থেকে আসলে কিছু কথা শুনে আমার কাছে আসলে খুবই খারাপ লেগেছে। এই কারণে আসলে মূলত হচ্ছে কি ভিডিওটা করা। চলুন আমরা তার মুখ থেকে আসলে বিষয়গুলো আর একটু ক্লিয়ার ভাবে শুনি। জীবন আমি আমার মানে আপনি কোথেকে আসছেন? আমি আসছি আপনার চট্টগ্রাম বাজার থেকে কুমিল্লা জেলা থেকে কুমিল্লা জেলা থেকে। মুরাদনগর থানা। এখানে আসছেন কতদিন? আজকে এখানে আপনার মিনিমাম আজকে 20 থেকে 22 দিন হয়ে গেছে। 20 থেকে 22 দিন হয়ে গেছে। জি। আচ্ছা, তো এখন আপনার সমস্যাটা কোথায় আপনি একটু বলেন আমার। সমস্যা হচ্ছে বস মানে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে। আর আমার সাথে কিছু কাগজপত্র ছিল, ব্যাংকিং, হ্যাঁ চেক বই, হ্যাঁ প্লাস কিছু নাম্বার কলম হেঁটে ছিল, কাপড় চোপড় সবকিছু এলোমেলো হয়ে গেছে। দেখুন। একটু বিপদ বেড়ে গেছে, মানে কয়েকদিন খাবার দাবার এক আচ্ছা। জায়গায় আপনার 10 দিন কাজ করছিলাম, ওইখানে আপনার মানে কিছু খরচ উপায় নেই। যেখানে যাইতেছি এখানে মানে কারো কোনো সাহায্য পাইতেছে না। আচ্ছা, মূলত হচ্ছে উনি 1 সপ্তাহ চট্টগ্রামে আছেন। উনি কুমিল্লা থেকে এসেছেন। কুমিল্লা না? জি, কুমিল্লা মুরাদনগর। মুরাদনগর। মুরাদনগর থেকে এসেছেন। তো এইখানে এসে সে আসলে একটা কাজের সন্ধানে এসেছে। তো এখানে উনি মাঝিরঘাট একটা, কোথায় কাজ করেছিলেন মাঝিরঘাট আপনি? মাঝিরঘাট ইয়াতে আপনার মাঝিরঘাটি। মাঝিরঘাট কিসে কাজ করেছিলেন? এটা আপনার ওই মাছ ফ্যাক্টরিতে। মাছ ফ্যাক্টরিতে কাজ করেছিল। 10 দিন duty হ্যাঁ, করছিলাম, 10 দিন ডিউটি করছে। খাওয়া দাওয়া খাওয়াইছে, কোনো বেতন দেয়নি। যাই হোক, কতটা নির্মম হতে পারে মানুষ। একটা মানুষকে আমাদের নবী করিম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের গাম ধরানোর আগে, গাম শুকানোর আগে যেন তার পাওনাটা পরিশোধ করা হয়। কিন্তু এই ব্যক্তির 10টা দিন পরিশ্রম করানোর পরে তাকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। খাওয়া দাওয়া হয়ে তাকে বের করে দিয়েছে। সে আসলে আজকে সপ্তাহ যাবত চট্টগ্রামে ঘুরতেছে। সে যে চট্টগ্রাম বাড়িতে যাবে বা ব্যাংকে গিয়ে, তার ব্যাংকে কিন্তু টাকা আছে, হ্যাঁ, সে ব্যাংক থেকে যে টাকা তুলবে, টাকা তোলার জন্য তার একটা কি দরকার বলছিল ব্যাংক থেকে টাকা তুলতে। আমাকে বলছে মানে কালারিং একটা অ্যাকাউন্ট মানে ডকুমেন্ট লাগবে, একটা ডকুমেন্ট, বডির একটা ডকুমেন্ট লাগবে, তাহলে টাকা দিবে। ডকুমেন্টটা করতে কি কি মানে কি লাগবে, কি লাগবে? মানে সামান্য খরচ লাগতেছে, ইন্টারনেটে কাগজগুলো বের করে ওনাকে বুঝাতে হবে। আচ্ছা আচ্ছা, ওনাকে বোঝাতে হবে। যাই হোক, এখন বিষয় গিয়ে কিছু টাকা পয়সা হইলে হয়তো বা 200 টাকার জন্য নাকি উনি আটকে গেছে। সে আজকে 1 সপ্তাহ যাবত চট্টগ্রামে ঘুরতেছে, সে 200 টাকা ম্যানেজ করতে পারতেছে না। যার কারণে আসলে সে ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছে না। আসলে সত্য তো আমি জানি না। যাই হোক, আমি ওনার মুখ থেকে যেটা শুনেছি আর কি। তো বিষয়টা হচ্ছে গিয়ে এই যে উনি এখানে 1 সপ্তাহ যাবত চট্টগ্রামে ঘুরে যে সে 200 টাকা ম্যানেজ করতে পারলো না। তা আমার কাছে আসলে আশ্চর্য লেগেছে বা অবাক লেগেছে। সে যদি ভিক্ষাও করতো, আমার মনে হয় সে মোটামুটি 1000 টাকা কামাইতে পারতো। যাই হোক, সেটা সে করেনি। তার জায়গা থেকে হয়তো বা তার একটা ওপিনিয়ন থাকতে পারে, তার একটা আসলে থাকতে পারে। অথবা আমারও কেমন যেন মনে হচ্ছে ওনার হয়তো বা মাথায় একটু কিছুটা সমস্যা হয়তো আছে, আমার সেটাও মনে হয়েছে। যাই হোক, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, উনি স্বীকার করতেছে। যাই হোক, বিষয় সেটা না। বিষয়টা হচ্ছে কি 10টা দিন সে একটা জায়গায় কাজ করেছে, কিন্তু তাকে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। প্লাস উনি ওখান থেকে এসে চট্টগ্রাম রেল স্টেশনে ঘুমাইছিল। হ্যাঁ, ঘুমাইছিলেন না? ঘুমাইছিল। সেখান থেকে তার যা ছিল টাকা পয়সা বা কাগজপত্র যা ছিল সব কে নাকি নিয়ে গেছে সে জানে না। এখন উনি বর্তমানে টাকাবাজ মোড়ে অসহায় অবস্থা দাঁড়ায় আছে। তো আসলে তো আমার কাছে বিষয়টা খুবই খারাপ লেগেছে, কারণ আসলে ভিডিওটা করা। তো এখন আপনি এখন কি করতে চাচ্ছেন বলেন? এখন আপনি কি করলে আপনার জন্য সুবিধা হবে? মানে যদি সামান্য একটু বাড়াবাইতাম, আমি মানে কুমিল্লা চলে যাবো। কুমিল্লা চলে যাবেন আপনি? এইদিকে অ্যাক্সিডেন্ট হইতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সাহায্যটা হয়তো কারো কাছে আমি, আপনার ভাই বোন কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই? আত্মীয় স্বজন যারা আছে এরা মানে আমার বংশধর কেন হচ্ছে না, বিদেশ থেকে আসা হয়েছে, তখন ছোট ছিলাম। আচ্ছা আচ্ছা যাদের দায়িত্ব ছিল সপরিবার মারা গেছে। আচ্ছা আচ্ছা মানে এক পরিবারে মানে আমি বড় হইছি। আচ্ছা আচ্ছা আজকে 1-1.5 বছর হয়েছে আমি আমার বিস্তারিত জানতে পারছি। আচ্ছা আচ্ছা। এরপর থেকে এরা অনেক আগে থেকে এরা ক্ষতি করতেছে আমার, বুঝছেন? ও মানে আমার অনেক সম্পত্তি আছে, আচ্ছা। অনেক সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স, প্রতিষ্ঠান, ফ্যাক্টরি, অনেক কিছু আছে। কিন্তু আমার এখন বর্তমানে আপনি পথের ভিখারি? পথের ভিখারি। কিন্তু যাগুলো আছে এগুলো আমার এখন কোনো প্রয়োজন আসতেছে না। আচ্ছা আচ্ছা। মানে 100 টাকা হচ্ছে বিষয়। তার সে তার বাসমসে তার অনেক কিছু আছে, কিন্তু আসলে বর্তমানে সে আসলে একটা পরিবারে আশ্রিত হয়ে ছোটবেলা থেকে তাকে লালন পালন করে বড় করছে। এখন বর্তমানে তার যা কিছু আছে সেগুলো দিচ্ছে না। সে এখন খুব অসহায় দিন যাপন করতেছে। দেখ, আমার জায়গা থেকে আমি ক্ষুদ্রভাবে আসলে চেষ্টা করবো তাকে কিছু সহযোগিতা করার। তো বিষয়টা হচ্ছে কি আসলে মানুষের ভাগ্য বা মানুষের
কপাল কোথায় কীভাবে কোথায় চলে যায় আসলে কেউ জানে না। যাই হোক এই বিষয়টার জন্য আসলে আমি দেখি তাকে যতটুকু পারি আমি আমার জায়গা থেকে সাহায্য করতেছি। হ্যাঁ, এখানে চলে যাবেন। আমি আসলে আমার জায়গা থেকে যতটুকু পারি ওনাকে সামান্য কিছু সহযোগিতা করেছি। যাই হোক আপনি এটা দিয়ে যেটা দিয়েছি আপনাকে, ঠিক আছে, সেটাতে আপনি খাবেন, খাওয়া দাওয়া করবেন। আর হচ্ছে কি আপনার এই এখান থেকে আসলে অলঙ্কার থেকে আসলে অনেকগুলো গাড়ি আছে, আপনাকে বললে আসলে নিয়ে যাবে। আমার জায়গা থেকে যতটুকু পেরেছি আপনাকে সাহায্য করেছি। এটা দিলে আপনার মোটামুটি হয়ে যাবে এখন। জি হ্যাঁ, হবে তো নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, যাই হোক, তো আপনি এটা দিয়ে মোটামুটি এখন আপনাকে কি আমি গাড়িতে তুলে দিব? 17 নম্বর গাড়িতে উঠবে? যাইতে পারবো। যেতে পারবেন? যেতে পারবো। আচ্ছা, ঠিক আছে, উনি চলে যেতে পারবে এখন।